আমরা আজকে গুগলের বিজনেস পেজ দেখব কীভাবে গুগল বিজনেস পেজ ক্রিয়েট করে। এক কথায় এখন বর্তমানে যেটা লোকেশন পেজ নামে পরিচিত, এবং এবং সেই সাথে আমরা ব্র্যান্ড পেজ দেখব কীভাবে ব্র্যান্ড পেজ ক্রিয়েট করতে হয়। এটা হলো গুগল বিজনেস পেজ এবং এটা ভেরিফাইড। এখানে দেখেন লেখা আছে একটা মার্ক, সেটা ভেরিফাইড এবং ভেরিফাইড লোকাল বিজনেস, অর্থাৎ এটা লোকালি ভেরিফাই করা হয়। এটা যখন পেজটা ক্রিয়েট করা হয় গুগলের কাছ থেকে একটা কোড পাঠাতে হয়। ওই কোডটা যখন গুগল সেন্ড করে 1 থেকে 2 সপ্তাহ গুগল নেয় কোডটা পাঠানোর জন্য আপনার লোকাল অ্যাড্রেসে, সেটা হলো এই অ্যাড্রেসে কোডটা সেন্ড করলে দেন আমি কি করতে পারবো, এটা এখানে ভেরিফাই করে নিতে পারবো। সো ভেরিফাই হলে কি হবে, গুগলে খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে এই পেজটা, শুধু এই পেজটা। আচ্ছা, একটু কিছু বলে নিব, সেটা হলো এই যে একটা কিওয়ার্ড, এটা একটা গ্লোবাল কিওয়ার্ড। গ্লোবাল কিওয়ার্ড কেন বললাম, কারণ হলো এটা মানে এমন কিছু চাচ্ছে যেটা সব জায়গা থেকে সার্চ করে। এই কিওয়ার্ডটা ইউএস থেকে সার্চ করে, এই কিওয়ার্ডটা আবার বাংলাদেশ থেকে সার্চ করে। এখন আমি যদি আপনাকে বলি যে অটো রিপেয়ার একটা সার্ভিস নেবেন সেটা ঢাকা থেকে, তাহলে কি এই কিওয়ার্ড দিয়ে আসবে? দেখেন ফার্স্ট পেজে যে রেজাল্টগুলো আসবে সেটা ওয়ার্ল্ড ওয়াইড রেজাল্ট আসবে, বাট আপনার তো রেজাল্ট দরকার বাংলাদেশে। সো আপনার এখানে লোকাল কিওয়ার্ড অ্যাড করতে হবে। লোকাল কিওয়ার্ড বলতে যে অটো রিপেয়ার সার্ভিস ইন ঢাকা আর ইন বাংলাদেশ, এরকম। সো এটাকে বলা হয় গ্লোবাল কিওয়ার্ড। আর লোকাল কিওয়ার্ড তাহলে যেটা অটো রিপেয়ার সার্ভিসেস ইন লস এঞ্জেলস। আমি একটু দেখাই যে ফার্স্ট পেজে যে রেজাল্টগুলো আসে এগুলো অর্গানিক, সেটা তো আমরা জানি। অর্গানিক মানে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার পরে এই রেজাল্টগুলো ফার্স্ট পেজে আসছে, এবং 10টা ওয়েবসাইট সেটা ডিফল্ট আকারে আসবে। আচ্ছা, এবং এই পেজে আসার পর যখন কিওয়ার্ড দিয়ে সার্চ দিলাম, এখানে অ্যাড নামে একটা অপশন দেখতে পাচ্ছি, যে অ্যাড 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 এই পাশে অ্যাড। এই কয়েকটা রেজাল্ট মানে এই যে এই 3টা রেজাল্ট আর এই পাশের রেজাল্টগুলো, এই রেজাল্টগুলো পিপিসি করানো হয়েছে, অর্থাৎ গুগলকে টাকা দেওয়া হয়েছে, তারপর গুগল ফার্স্ট পেজে নিয়ে এসে দিছে। আচ্ছা, আমার ফার্স্ট পেজে যে রেজাল্টগুলো অর্গানিকভাবে আসছে, এসইওর কথা বললাম, এটা এই যে 10টা রেজাল্ট, এই 10টা রেজাল্ট অর্গানিকভাবে ফার্স্ট পেজে আসছে। ওকে, বাট এইখানে দেখেন একটা এক্সট্রা ফিচার চলে আসে। ফিচারটা কি, এখানে একটা ম্যাপ শো করছে, এখানে 3টা রেজাল্ট দেখাচ্ছে, যেটার ডিরেকশন দেখাচ্ছে, ওয়েবসাইট দেখাচ্ছে। একটু বলে রাখা ভালো যে ফার্স্ট পেজে এখানে ওয়েবসাইট দেখাচ্ছে ম্যাপের ভিতর, এটা তখনই পসিবল যখন আপনার গুগল বিজনেস পেজ ভেরিফাই করা থাকবে। গুগল বিজনেস পেজ যখন ভেরিফাই করা থাকবে তখনই আপনার এক্সট্রা ফিচার আকারে এখানে চলে আসবে। দেখেন গুগলের এই যে বিজনেস পেজটা, এই পেজটা এটা যেহেতু একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা এই ফার্স্ট পেজের এখানে আসতে পারে। ওকে, একটা রেজাল্ট দিল। আরেকবার হতে পারে কি, এখানে এক্সট্রাভাবে আসতে পারে, যেটা গুগল বিজনেস পেজ যদি ভেরিফাই করা থাকে। এটা হলে সুবিধাটা কোথায়? সুবিধাটা হলো এটাকে বলা হয় গুগলের 3 প্যাক। এটা স্পেশাল সার্ভিস, শুধুমাত্র লোকাল এসইওতে করা হয়। সো এটা গুগল বিজনেস পেজটা ভেরিফাই করেন, দেন ওয়েবসাইটটা ইন্টিগ্রেট করেন। এটা ভেরিফাই করার পর এটা ফার্স্ট পেজে 1 মাসের মধ্যে রেজাল্টটা চলে আসবে। এতে আপনার লোকাল বিজনেস, যেটা লোকালি সার্ভিস দিচ্ছেন, সেটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে এবং আপনি অনেক বেশি ফোন কল পাবেন। আরেকটু বলবো, সেটা হলো অনেকের ওয়েবসাইট থাকে না, যারা লোকাল বিজনেস করে অনেকের ওয়েবসাইট থাকে না, তারা শুধুমাত্র গুগলের এই বিজনেস পেজ অথবা ফেসবুকের বিজনেস পেজ অথবা কিছু লোকাল ডিরেক্টরি সাইট আছে, যেমন আপনার ইয়েল্প, হোয়াইট পেস্ট, মান্তা, এখানেও আছে। দেখেন এই যে ইয়েল্প আছে, এই যে ইয়েল্প আছে, ইয়েলো পেজ। সো এই এই ডিরেক্টরিগুলো দিয়ে তারা লোকাল বিজনেস করে। ওয়েবসাইট খুব কম মানুষের আছে যারা লোকাল বিজনেস করে, এটা অনেক দেশেই, আমি 50-50 ধরে নিব। সো যাদের নাই, ওয়েবসাইট নাই, তারা কি বিজনেস করতেছে না? অফকোর্স করতেছে। সেটা কীভাবে করতেছে? লোকাল বিজনেস পেজ ভেরিফাইড থ্রুতে। এই যে জাস্ট এখানে ইনফরমেশন, মোবাইল অটো রিপেয়ার সার্ভিস, ওকে দেখলাম আমার এরিয়াতে আছে, আমি এখানে একটা ফোন লাগালাম। সো আর লোকাল বিজনেসগুলো ফোন কলের থ্রুতেই হয়। আমি আর কিছু বলবো, সেটা হলো যখন একটা গুগল বিজনেস পেজ ক্রিয়েট করবেন, অবশ্যই এই 3টা জিনিস মাথায় রাখবেন, সেটাকে বলা হয় ন্যাপ। এই ন্যাপ 3টা ইউনিক হতে হবে। মনে করেন আপনার মাল্টিপল বিজনেস থাকতে পারে, বাট এখন মাল্টিপল গুগল বিজনেস পেজ ক্রিয়েট করবেন। গুগল বিজনেস পেজ করার জন্য মাল্টিপল আপনাকে কোড পাঠাতে হবে, তারপর সেটা ভেরিফাই করতে হবে। বাট হ্যাঁ, সব কিছুই করেন, বাট এই 3টা জিনিস NAP, যা আমি যদি ফুল নেমটা বলি, এনতে হলো আপনার বিজনেস নেম,
দেন এতে হলো ওই বিজনেসের অ্যাড্রেস, দেন পিতে হলো ফোন নাম্বার। সো এই তিনটা জিনিস ইউনিক হবে। যদি ইউনিক না হয় তাহলে কিন্তু আপনার গুগল বিজনেস পেজ ভেরিফাই হবে না, গুগল আপনার রিপোর্ট পাঠাবে না। সো এই তিনটা জিনিস ইউনিক হতে হবে। ওকে, এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব কীভাবে এরকম একটা পেজ ক্রিয়েট করে কীভাবে ভেরিফাই করতে হয়, কোড পাঠাতে হয় এবং সেটাকে অপটিমাইজ করতে হয়। অপটিমাইজ বলতে এই যে অ্যাবাউট সেকশনটা, এই যে ক্যাটাগরি সেকশনটা, এগুলোর মধ্যে কিওয়ার্ড থাকবে। কারণ এইখানে যে তিনটা পেজ আসছে সেটা এমনি এমনি আসেনি। কারণ হলো এই অটো রিপেয়ার সার্ভিস, এই কিওয়ার্ড দিয়ে এদেরকে অপটিমাইজ করা হয়েছে। এই যে অটো রিপেয়ার সার্ভিস আছে, এই যে অটো রিপেয়ার অ্যান্ড সার্ভিস আছে, অটো রিপেয়ার আছে। সো এই কিওয়ার্ডগুলো তাদের টাইটেল আছে, অর্থাৎ বিজনেস নেমে আছে, তাদের ডেসক্রিপশনে থাকতে পারে, তাদের ইমেজের রিনেমে থাকতে পারে। সো খুব ইম্পর্টেন্ট পার্ট। সো এটা আপনারা খুব সিরিয়াসলি নেবেন, অপটিমাইজ করতে হবে। এখন কিভাবে তৈরি করব গুগলের বিজনেস পেজ, সেটাই দেখি। এখানে হোম আছে, হোম থেকে হ্যাংআউট মানে পেজেস, এই সেকশনে যাবো, এটাতে ক্লিক করি। আমি পেজেস চলে যাই। আপনারা এইভাবেও আসতে পারেন, অথবা এটা সবচেয়ে ভালো হয় আপনি যদি ইউআরএলটা মুখস্থ রাখেন, কেননা ইউআরএলটা এটা সাবডোমেন করে ফেলছে গুগল। এটাকে বলা হয় business.google.com, google.com/business, এটা দিলেই হয়। business.google.com। এইখানে একটু বলি আপনাদের, সেটা হলো সম্ভবত আপনাদের এখানে অন্যভাবে আসবে। নতুন যদি হয়, যদি কোনো পেজ আগের থেকে ক্রিয়েট করা না থাকে, আপনারা এখানে দেখবেন যে গেট অন গুগল, অথবা এখানে দেখবেন গেট অন গুগল, ক্লিক করবেন, আপনাদের সরাসরি ম্যাপে নিয়ে যাবে। আমি ম্যাপেই যাব, বাট ম্যাপে যাওয়ার আগে জাস্ট আমি এখানে কয়েকটা অপশন দেখা নিব। আপনারা এখানে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ড থেকে যখনই পেজে যাবেন তখন এই অপশনে চলে আসবে business.google.com। এটা আপনি একটা পেজ ওপেন করলে এই অপশনগুলো চলে আসবে। আচ্ছা, সো এইখানে দুইটা অপশন পাবেন আপনারা, একটা লোকেশন আর একটা ব্র্যান্ড পেজ। সো লোকেশন এবং ব্র্যান্ড পেজ, আমরা লোকেশন পেজ ক্রিয়েট করব গুগল বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য। লোকেশন পেজ ক্রিয়েট করার জন্য এখানে প্লাস বাটন আছে, আমার এটা থাকবে, আর আপনারাও এটা হয়ে যাবে, 2-3টা পেজ হলেই হয়ে যাবে। আদারওয়াইজ আপনারা এইখানে মেনু বার আছে, মেনু বারে ক্লিক করবেন, অ্যাড এ লোকেশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে দেখেন আপনাদের যেটা ডিজার্ট পেজটা, যেটাতে আপনি অলরেডি আছেন, সেটা আমারটা চলে আসছে। আমরা একটা নতুন বিজনেস অ্যাড করবো, এখানে অ্যাড ইউর বিজনেস, এটাতে ক্লিক করি। এটাতে ক্লিক করার পর এখানে কি চাচ্ছে, এখানে বিজনেস নেম চাচ্ছে। এখন বিজনেস নেমটা কি হবে, আমি আগেই সিলেক্ট করেছিলাম, সেটা হলো নিউইয়র্ক সিটি অটো রিপেয়ার, আমি এটা দিলাম। বেটার আমি যদি ঢাকা দিই, ঢাকা অটোরিপেয়ার, ওকে বাংলাদেশ। দেন এইখান থেকে স্ট্রিট অ্যাড্রেস আছে, আমি হয়তো একটু ফেক অ্যাড্রেস দিব আমি। বাজার, ওকে। দেন এখানে সিটি নাম চাচ্ছে, আমি সিটি দিব ঢাকা। পোস্টাল কোড চাচ্ছে 1205। বিজনেস ফোন নাম্বার চাচ্ছে, যেটা এনওআইসি, দেখেন একটু মনে করে দেখেন, এই যে বলছিলাম বিজনেস নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এই তিনটে যেন কোনোভাবে ভুল না হয়। ওকে, ফোন নাম্বারটা হলো আমার ফেক। ক্যাটাগরি একটা র্যাঙ্কিং ফ্যাক্টর, সো রিলেভেন্ট যত ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিগুলো অ্যাড করবেন অবশ্যই। এবং আবার বলে নিই, এটা অবশ্যই রিলেভেন্ট থাকবে এবং যত ইচ্ছা ক্যাটাগরি এখানে অ্যাড করবেন,
কারণ এক একটা ক্যাটাগরি এক একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। এখানে আমি একটা অ্যাড করলাম, পরবর্তীতে আরও অ্যাড করা পসিবল। বাসায় যে গুড সার্ভিস দেই, এখানে যদি ক্লিক করি আই ডেলিভার গুডস অ্যান্ড সার্ভিস, আপনি যদি আপনার কাস্টমার ডোরে যায় বিজনেস করতে চান, সার্ভিস দিতে চান, সো এইটা অপশনটা ক্লিক করে দিবেন, আদারওয়াইজ নো। ওকে, আমি এটা কন্টিনিউ দিলাম। অ্যাড্রেসটা খুঁজে পাচ্ছে না গুগল ম্যাপে অ্যাড্রেসটা ফিক্স করে দিতে হবে, সেটা হলো সেট মার্কার লোকেশন। ক্লিক করলাম, ডাউন দিলাম, অ্যাড্রেসটা নিয়ে ফেলছে। এখন এটা কন্টিনিউ দিব আমি। ওকে, কন্টিনিউ দেওয়ার পর এখানে আই এম অথরাইজড টু ম্যানেজ দিস বিজনেস, এখানে একটা অপশন দিয়েছে, সেটা একটু ভালো করে মাথায় রেখেন যে আমি যখন ওই অপশনটা আনচেক করে রাখছিলাম, সেটা সরাসরি আমাকে এই অথরাইজ পেজে নিয়ে আসবে। আর মানে ওই যে আমি আই ডেলিভার গুডস অ্যান্ড সার্ভিস অ্যাট কাস্টমার ডোর, এটা আনচেক করছিলাম, চেক দিইনি, সো তখন সরাসরি এরকম চলে আসবে। আর যদি এটা চেক দিয়ে আসি, একটু দেখাই সেটা কেমন দেখাই। এটা কন্টিনিউ দিলে এখন জিপ কোড যাবে, যে জিপ কোড বলতে আমি কোন এরিয়াতে বিজনেসটা করবো। সো আমি মনে করেন 1205-এ বিজনেসটা করবো, সেটা এখানে অ্যাড করে দিলাম। ওকে, আর দেন এইখানে অপশন আরও অ্যাড করতে পারবেন। ওকে, আর লোকাল বিজনেসগুলো মাইলেজ হয়, যে আমি পুরো ঢাকা শহরে হয়তো বিজনেস করবো না, আমি চাচ্ছি শুধুমাত্র কারণ বাজার এই 5 কিলোমিটার অথবা 2 কিলোমিটার বিজনেসটা করতে চাই। সো আমার এখানে লোকেশনটা ইয়াটা আই মিন লাইন্সটা অবশ্যই ফিক্স করে দেওয়া উচিত। দেন আই অলসো সার্ভ কাস্টমার অ্যাট বিজনেস ডোর। ওকে, এটা ব্যাক দিলাম, আমি জাস্ট এটা আনচেক করে দিলাম, কন্টিনিউ, সেম অপশনটাই। ওকে, কন্টিনিউ, অথরাইজ করি বিজনেসটাকে। এটাতে ক্লিক করার পর এই যে অপশন চলে আসছে যে মেল মি মাই কোড। আমি যদি এখন এই মেলে ক্লিক করি, তাহলে এই অ্যাড্রেসে বাংলাদেশে একটা কোড চলে আসবে আমার বিজনেস নামে, এবং সেটা 1 থেকে 2 সপ্তাহ সময় নেবে। যদি আপনি কোডটা না পান, তাহলে অবশ্যই আপনার আবার রিসেন্ড করা যাবে, বাট রিসেন্টটা 21 দিন পর করবেন, আগেই করা যাবে না। এবং এই কোডটা একটা পোস্টাল কার্ডের থ্রুতে আসবে, মানে আপনার বাংলাদেশের যে পোস্টাল অফিস আছে, আমি 1205 দিয়েছি, সেই অফিসে আসবে ইউএস থেকে, কথা একটা লেটার আসবে, সেই পোস্ট কার্ডটার মধ্যে একটা কোড থাকবে 7 থেকে 8 ডিজিটের। সেই ডিজিটটা আমি জাস্ট আমার ড্যাশবোর্ডে যা বসা দিব, ভেরিফাই করে দিলে এটা ভেরিফাই হয়ে যাবে। ওকে, আমার ড্যাশবোর্ড এখনো যায়নি, সো আমি মেল এটা করব না, কারণ এটা ফেক, আর ফেক জিনিস করা উচিত না, এতে বাংলাদেশের ইমপ্রেশনটা নষ্ট হচ্ছে, ডে বাই ডে নষ্ট হচ্ছে। এটা আমাদের মতো অনেকেই করতেছে, আমি অ্যাটলিস্ট এটা পছন্দ করি না। সো আমাদের তো আলটিমেটলি মার্কেটে থাকতে হবে, সো ভুল করেও কার যদি দরকার না পড়ে এটা করবেন না, এমনি জাস্ট আপনি পেজ ক্রিয়েট করেন। ভেরিফাই লেটারটাতে ক্লিক করলাম। ওকে, আমার গুগলের বিজনেস পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। সো আমি চাই একটু আমার পেজটা এনআরসি ঢাকা অটো কার সার্ভিস, ঢাকা অটো রিপেয়ার। ওকে, ম্যানেজ লোকেশন। আপনারা সম্ভবত যদি পেজটা ক্রিয়েট করে ফেলেন, এরকম একটা ড্যাশবোর্ডে চলে আসবেন, যেখানে সবগুলো পেজের লিস্ট চলে আসবে। ম্যানেজ লোকেশন, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই তো এখানে অপশন চলে আসে। প্রথম কাজটাই হলো আপনার এখানে একটা প্রোফাইল পিকচার অ্যাড করা। প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে, অবশ্যই রিনেম করেন মাথায় রাখার জন্য। এখানে ওয়েবসাইট অ্যাড করতে হবে, পেজটাকে অপটিমাইজ করে আসি। নেম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট এটা চেঞ্জ করা যাবে না যতক্ষণ না পর্যন্ত আপনার কোড আসে। এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি আমি বলছিলাম র্যাঙ্কিং ফ্যাক্টর, সো মাল্টিপল ক্যাটাগরি অ্যাড করতে হবে। আর বাই দ্য ওয়ে আমি এখানে ভুল করেছি, অবশ্যই ওয়েবসাইট অ্যাড করে দিবেন। ওকে, দেন মাল্টিপল ক্যাটাগরি, অটো রিপেয়ার দিলাম। দেখি আরও অটো পার্ট স্টোর দিতে পারি, যারা অটো রিপেয়ার করে তারা পার্ট স্টোর দেয়। এই যে বডি আর পার্টস, এরকম অনেকগুলো অপশন। প্রথমে যত রিলেটেড কিওয়ার্ডগুলো আছে সব এখানে অ্যাড করে দিব, কারণ এক একটা
কিওয়ার্ড, এগুলো র্যাঙ্কিং ফ্যাক্টর, যার জন্য গুগলের ফার্স্ট পেজে আসবে। ওকে, আবার অ্যাড করতে হবে যে আপনার অটো রিপেয়ার সার্ভিসের এই এটা কতক্ষণ সার্ভিস দিচ্ছে। সো এখানে আমি হয়তো ফিক্স করে দিলাম যে আমার উইকডেতে হলো মানডে টু ফ্রাইডে, সেটা 9টা থেকে স্টার্ট হয়, 6টা পর্যন্ত চলে PM। দেন এক্সট্রা আমি সানডের জন্য একটা দিলাম, স্যাটারডের জন্য একটা দিলাম। এটা চলে আমার হলো 10টা থেকে, এটা দিলাম হয়তো 2টা, অল্প কিছু সময় চলে। এটা অ্যাড করে দিলাম। খুবই ইম্পর্টেন্ট টাইমিংটা, সেটা তো খুব ভালো করে জানি। আরেকটা সেকশন আছে যেটা ইন্ট্রোডাকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সবাই মাথায় রেখেন। কারণ হলো এই ইন্ট্রোডাকশনের ভিতরেই আপনার যত বেশি কিওয়ার্ড থাকবে এবং এই কিওয়ার্ডগুলো আপনার র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। সো আপনার বিজনেস সম্পর্কে যত কথা আছে, আপনি কি সার্ভিস দেন, আপনারা কতদিন হলো মার্কেটে আছেন, বিজনেস সম্পর্কে যত বড় আর্টিকেল লেখা যায় 2000-3000 ওয়ার্ডে, সব এখানে পেস্ট করে দেবেন। এবং অবশ্যই একটু বলে নেই, সেটা হলো মনে করেন আপনি একটা আর্টিকেল লিখলাম, লিখছেন, সো লেখার সময় এরকম আসছে। দেন এখানে কোনো একটা কিওয়ার্ডকে টার্গেট করবেন, যেমন অটো কেয়ার অথবা অটো রিপেয়ার সার্ভিস, একটা কিওয়ার্ড প্রথম দিকে। এই কিওয়ার্ডকে টার্গেট করে আমি এটাকে সিলেক্ট করলাম, ওয়েবসাইট বসা দিলাম, ওকে দিয়ে দিব। এখানে লিঙ্ক হয়ে গেছে। আবার মনে করেন এখানে একটা কিওয়ার্ড আছে, এরকম 2টা থেকে 3টা, এর বেশি দিব না। সো যত বেশি ইন্ট্রোডাকশন লেখা পসিবল লিখব। ওকে, এবার আমাদের পেজটা একটু দেখি। এই যে এখানে পেজ, এটা ক্লিক করি, আর ডান এডিটিং এটা দিয়ে দিই, সেভ হয়ে যাবে, অলমোস্ট ডান। দেন এখানে একটা অপশন ছিল, সেটা আমরা ব্যাক করি। আবার অপশনটা ছিল এখানে জি প্লাসে ক্লিক করার পর আমার পেজে চলে আসছে। ওকে, সো পেজের এখানে প্রোফাইল পিকচার, কভার ফটো, এগুলো অবশ্যই অ্যাড করতে হবে। ওয়েবসাইট অ্যাড করেন, এই জন্য আসেনি। আমি আরেকবার বলি, সেটা হলো আপনারা যখন কোডটা চলে আসবে, এইখানে অপশনটা থাকে যে ভেরিফাই ইওর কোড আর ইনপুট ইওর কোড, এরকম কিছু। তো কোডটা এখানে দেওয়ার পর হয়ে যাবে। ওকে, এখন আসি ব্র্যান্ড পেজ হলো মনে করেন আপনি যদি কখনো পার্সোনাল পেজ করতে চান, পার্সোনাল নামে পেজ, তাহলে ব্র্যান্ড পেজও করতে হবে। যদি আমরা অনেক সময় দেখি যে ওয়েবসাইটে সোশ্যাল আইকন বাটন থাকে, যেমন আপনার সোশ্যাল আইকন বাটন যেমন ফেসবুকে থাকে, টুইটারে থাকে, জি প্লাস থাকে। তো জি প্লাসের কোনটা হবে? জি প্লাসের ব্র্যান্ড পেজ হবে, যদিও এটা ডিপেন্ড করবে। একটা জিনিস মাথায় রাখেন যে লোকাল বিজনেস পেজ তখনই করবেন যখন শুধুমাত্র আপনি লোকালি বিজনেস করবেন, লোকালি প্রোডাক্ট সেল করবেন, লোকালি সার্ভিস দিবেন, এইগুলোর ক্ষেত্রে লোকেশন পেজ ক্রিয়েট করবেন। আদারওয়াইজ যত পেজ আছে সব ব্র্যান্ড পেজে চলে যাবে। ব্র্যান্ড পেজ ক্রিয়েশন খুবই সোজা, আসলে এটা দেখানোর কিছু নয়, তারপরেও আমি আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি আসলে। দেন এইখানে কি করতে হবে, জাস্ট ব্র্যান্ড পেজ, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে প্লাস বাটন আছে, অথবা এইখানে অপশন আছে আপনার অ্যাড এ ব্র্যান্ড পেজ, এটাতে ক্লিক করলাম। দেন এখানে পেজ নেম দিবেন, এখানে ওয়েবসাইটে নেম দিবেন, এখানে প্রোডাক্ট ক্যাটাগরি, পেজ ক্যাটাগরি দিবেন, প্রোডাক্ট ব্র্যান্ড, তো যেটা ইচ্ছা এখানে দিবেন। দেন ক্রিয়েট পেজ দেওয়ার পর সো এটা ওই হুবাহু ওই পেজটার মতোই হবে, বাট একটু ডিফারেন্ট কিছু হবে কিছুটা। আমি ভিউ পেজে চলে যাই আমার পেজটার থেকে। ওকে, ভিউ পেজে চলে যাওয়ার পর এইখানে যে অপশনটা আসে একটু দেখেন, সেটা হলো আগের মতোই, প্রোফাইলের মতোই। আবার সেকশনে যাই, এখানে প্রোফাইল পিকচার, এখানে কভার ফটো, এখানে ওয়েবসাইট অ্যাড করা যাচ্ছে। স্টোরি আছে। আর জি প্লাসের আসলে ভেরিফিকেশন বলতে শুধুমাত্র জি প্লাসের ওয়েবসাইট ভেরিফিকেশন বোঝায়। সো জি প্লাসের ওয়েবসাইট যদি কখনো ভেরিফাই করতে চান, এটা আমি দেখা দিচ্ছি। আমি ব্লগস্পট দিয়ে দেখা দিব, আমি নর্মাল অন্যান্য ডোমেইন দিয়েও দেখা দিতে পারবো যদি আপনারা দেখতে চান। আমি এটা দিয়ে দেখা দিচ্ছি আপনাদের, দিলাম। জাস্ট ব্লগস্পটটা এখানে বসাবেন। ব্লগস্পট দেওয়ার পর এখানে দেখেন লিঙ্ক ওয়েবসাইট একটা অপশন আসে, এটা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে, তারপর ওকে একটা অপশন চলে আসবে, এটা অটো ভেরিফাই হয়ে যাবে, কারণ এটা
এটা অটো ভেরিফাই কারণটা কি, যে আমার একই জিমেলে এই ব্লগস্পটের অ্যাকাউন্টটা করা এবং একই জিমেলে জি প্লাস পেজটা করা, সো এর জন্য অটো সিঙ্ক হয়ে এটা অটো ভেরিফাই করে নিচ্ছে। সো এখানে যদি কোনো কাস্টম ডোমেন ইউজ করেন, সো সেক্ষেত্রে কিন্তু বিষয়টা ভিন্ন হবে। ভিন্ন কেমন যদি দেখাই আমি আপনাদের, সেভ দিলাম। লিঙ্ক ওয়েবসাইট ক্লিক করলাম, বলতেছে সাইন আপে ক্লিক করি। সাইন আপে ক্লিক করার পর এইখানে দেখেন একটা অপশন দিচ্ছে, সেটা কি, দুইটা অপশন দিচ্ছে, একটা হলো রেকমেন্ডেড মেথড আর একটা হলো অল্টারনেট মেথডস। সো আমি অল্টারনেট মেথড এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমার যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা ভেরিফাই করতে হবে। কী হবে, HTML ট্যাগ দিয়ে আমি করবো। এখানে অনেকগুলো অপশন আছে, এখানে একটা অপশন, এখানে একটা অপশন, এটা দিয়ে আমি দেখাবো। এই কোডটা কপি করব। এই কোডটা কপি করার পর এখানে অপশন দিচ্ছে যে আমি কোথায় এটা পেস্ট করব। এই দেখেন HTML হেড ট্যাগের মধ্যে মেটার যে অপশনটা, ঠিক এই মেটার এখানে কোডটা বসা দিলে আমার ওয়েবসাইটটা ভেরিফাই, এই যে এখানে ওয়েবসাইট দেখাচ্ছে না, এই ওয়েবসাইটের এখানে এটা ভেরিফিকেশনটা চলে আসবে। এখন কোডটা বসাবো কিভাবে, যাদের ওয়ার্ডপ্রেস সাইট আছে, আমি হয়তো ওয়ার্ডপ্রেসটা দেখা দিচ্ছি আপনাদের। ওকে, ওয়ার্ডপ্রেস দেখা দিচ্ছি। এটা ডাব্লিউপি লগইন ঢুকবো। যারা ওয়ার্ডপ্রেসে আছেন, আমি আবার বলি, ওয়ার্ডপ্রেসটা এটা CMS, এটা খুবই সহজ, এই জন্য দেখা দিচ্ছি। অন্যান্য যে ইয়ারগুলো আছে CMS অথবা কোডিং করে যে ওয়েবসাইটগুলো, ওগুলো আপনারা একদমই পারবেন না, টফ হয়ে যাবে। সহজ ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন অ্যাক্সেসে ঢুকছি জাস্ট আমার এই ওয়েবসাইটে, এই যে ওয়েবসাইটটা, দেন এটা অ্যাপ্লায়েন্সে যাব। অ্যাপ্লায়েন্স থেকে এডিটর যে অপশনটা, এটাতে ক্লিক করব। তারপর এখানে দেখেন কি বলছে, হেড সেকশনে আমার এই কোডটা জাস্ট পেস্ট করে দিয়ে সেভ করে দিতে হবে। এটা কোথায় থাকে একটু দেখায়, সেটা হলো হেডার সেকশনে। এই যে হেডার থেকে এখানে আমার হেডটা কোথায় আছে, এই যে হেড, এই যে একটা মেটা, আমি জাস্ট এটা করতে পারি, এই মেটার নিচে ইয়া করতে পারি, অথবা এইখানেও কোডটা পেস্ট করে দিতে পারি। কপি করছি, এই যে পেস্ট করলাম, পেস্ট করে এখন সেভ করে দিব। এটা আপডেট দিয়ে দিব। আপডেট দেওয়ার পর এই যে নিচে ভেরিফাই, এটাতে ক্লিক করলে তখন আমার এই ওয়েবসাইটের এই পাশে এইখানে ভেরিফিকেশনটা দেখা দিবে।